2016 সাল থেকে আমার মাথায় একটা চিন্তাধারা বদলে যায় যে আমি কালেকশন করব না, আমি অন্য কিছু একটা করতে চাই। সে 2016 সাল থেকে চেষ্টা করতে করতে 2024 একটা দোকান পেলাম। এটা হচ্ছে সবার জন্য মেসেজ যে চেষ্টা করলে অনেক কিছুই পাওয়া যায়, সেটার জন্য একটু সময় ব্যয় করতে হয় এই আর কি। বেকারত্ব জীবন হচ্ছে সবচেয়ে খারাপ জীবন, যে বেকার থাকে সে বোঝে। আমি এখানে দীর্ঘদিন ধরে কালেকশন করেছি, আমি জানি মানুষের মনের যে কি বেদনা। আসসালামু আলাইকুম, আমি প্রিয়া খান। আমি জন্মস্থান ঢাকাতেই, আর হোম ডিস্ট্রিক্ট বলতে সাভারে। আমি শাহবাগ থানার আন্ডারে আছি দীর্ঘ 24 বছর ধরে। আমার গুরু হচ্ছে মুক্তা হিজরা, তার আন্ডারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 24 বছর ধরে কালেকশন করে যাচ্ছিলাম। তো হঠাৎ করে কালেকশন করতে করতে 2016 সাল থেকে আমার মাথায় একটা চিন্তাধারা বদলে যায় যে আমি কালেকশন করব না, আমি অন্য কিছু একটা করতে চাই। সে 2016 সাল থেকে চেষ্টা করতে করতে 2024 একটা দোকান পেলাম। এটা হচ্ছে সবার জন্য মেসেজ যে চেষ্টা করলে অনেক কিছুই পাওয়া যায়, সেটার জন্য একটু সময় ব্যয় করতে হয় এই আর কি। টিএসিতে 4 দোকানটা পাওয়া ভাই ভাগ্যের ব্যাপার। এই দোকানটা দেওয়ার পিছনে অনেকেরই অবদান আছে, বিশেষ করে ছাত্র ভাইদের অবদান আছে, বিসি প্রক্টরের অবদান আছে। প্রক্টর স্যারকে বললাম আমি, যখন ওনাকে আমাকে বললো যে আপনি একটা লিখিত দরখাস্ত দেন, তো আমি আমার নামে একটা দরখাস্ত দিলাম। দেওয়ার পরে সেটা আমি 2টা দোকান চেয়েছিলাম, একটা দোকান বরাদ্দ পেয়েছি। তো তখন আমি স্যারকে বললাম, স্যার যদি আমাকে একটা দোকান দেন তাহলে আমি ভিক্ষাবৃত্তি জীবন থেকে মুক্তি পেতে পারি, কারণ ভিক্ষে করতে আমার ভালো লাগে না। হাত পেতে টাকা কতদিন নেব, এখন আমার এখন রানিং বয়স 40, তো এইভাবে হাঁটতে পারি না। তো আমার কথা হচ্ছিল যদি আমি একটা কর্ম করতে পারি কেন ভিক্ষে করে খাবো। তা সবার জন্য এই কথাটা হচ্ছিল যে আমার যারা হিজড়া সম্প্রদায় যারা আছে বা তৃতীয় লিঙ্গের যারা আছে, যদি কেউ কর্ম করে খেতে চায় তাকে কর্ম করে খাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া উচিত। আর যারা কর্ম করে খেতে পারবে না, তারা আমাদের যে নান গুরু যে পরম পেশা আছে, যে আমার যুগ যুগের পেশা হিজড়া পেশা, সেটা করে খাবে। শিক্ষার তো শেষ নেই, সেটা আপনি যে কোনো শিক্ষায় বলেন, শিক্ষা শিল্পীর কোনো শেষ নেই। যে তাই বলেন শিক্ষার্থীরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা শিক্ষক হয়। শিক্ষক হচ্ছে মানব গড়ার কারিগর। তাদের ভিতরে এই মেন্টালিটি তৈরি করতে হবে যে আমি আমার সন্তানের মতো করে একটা ছাত্রকে আমি লালন পালন করবো। শিক্ষক হলে তো স্যার শিক্ষক হয়ে গেল না। অনেক শিক্ষক আছে যাদের কাছে ছাত্ররা যাতে ভয় পায়, শিক্ষক হবে বাবা মায়ের মতো, তাদের তো শিক্ষক হতে হবে ওই রকমই যাদের একটা তার সন্তানের মতো তাকে লালন পালন করতে হবে। আমার গুরু মারা কিন্তু আমাদের ওইভাবে সন্তানের মতো লালন পালন করছে, বিধে আমরা বড় হয়েছি। পট করে তো আমি বড় হইনি, তাই না? একটা বৃক্ষের নিচে বসতে গেলে পদে সেই বট বৃক্ষটাকে ছড়াতে হবে, যে পাতা যেন ছায়া পড়ে যায়। শিক্ষকতা হচ্ছে ঠিক সেরকমই। আর এখানে যাদের সাথে আছে, আমি দীর্ঘদিন ধরে ছাত্র ভাইদের বোনদের সাথে চলাফেরা করে আমার মেন্টালিটি ঠিক ওরকমই হয়েছে যে তাদের সাথে আমি মিলেমিশে থাকতে পারি। ভাসমান জীবন বলবো না, আমার 2টাই কর্মজীবন। একটা হচ্ছে হাত পেতে খাওয়া, ওটা ইনকাম করে আমার গুরু মাকে দিতে হতো, আর এটা ইনকাম করে আমার নিজের ঘরে নিয়ে যাই। 2টাই কর্মস্থল। না বয়সের তো পার্থক্য তো অবশ্যই, সেটা আমার নিজের জীবন। এখানে কেউ বাধা নিষেধ করবে না, তুমি কেন করতেছো কেন করবে না। আমার মন চাইলে আজকে আমি দোকান খুলতেছি, আজকে মন চাইলে দোকান খুলবো না, কোনো বাধা নিষেধ নেই। তাহলে এটা আমার নিজের স্বাধীনতা বোধ আছে না? ওটা তো স্বাধীনতা বোধ নেই। আমাকে যেতেই হবে, করতেই হবে। আমার শরীর ভালো না, আমি 2 দিন দোকান খুললাম না, কিন্তু হিজলা পেশা এমন একটা পেশা, শরীর খারাপ হলে সেখানে যেতেই হবে, করতেই হবে। হ্যাঁ, আমি নতুন করে নতুন জীবন শুরু করেছি। তাদের ফিডব্যাক আমি অনেক আগেই পেয়েছি, কারণ ফিডব্যাক না পেলে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে কোনো হিজড়া কালেকশন করে খেতে পারে না। সেখানে আমরা 5টা হিজড়া দীর্ঘ 24 বছর ঢাকা ইউনিভার্সিটিতে কালেকশন করে খাচ্ছি। কত ভাই কত বোন চলে গেছে ভার্সিটির থেকে, তারপর আমরা ঠিকই রয়ে গেছি। তারা কেউ আসে 4 বছর, কেউ আসে 6 বছর, কেউ আসে 8 বছরের জন্য, কিন্তু আমরা কিন্তু চলে থাকবো এখানে। তারা চলে যাবে, আমাদের থাকতে হবে এখানে। আল্লাহ যেভাবে আছে, যেভাবে চলতেছি, আল্লাহ যেভাবে চলে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। না ভাই, কারণ হচ্ছে এখানে অনেক ধরনের কথা আসতেছে, যে অনেক ছাত্ররাই বলতেছে যারা আমার হিজড়ারা এখানে হাত পাতে তাদেরকে অনেকে নিষেধ করতেছে। কারণ যখন আমি দোকানটা নিই তখন আমার নিজের জন্য নিই, আমি অন্য কারোর জন্য নিই না। তো তাদের তো হাত পাতা কেউ বন্ধ করে দিতে পারে না। আমি কর্তৃপক্ষের কাছে বলে নিয়েছি যারা হাত পাতে তারা হাত পেতে খাবে। আর আমি যে যখন দোকান নিয়েছি, আমি চাইবো আমার হিজড়ারা যদি কেউ, আমার কমিউনিটির কেউ যদি আমার সাথে কাজ করতে চায়, তাকে আমি কাজ করার সুযোগ করে দেবো। তাহলে 2 জিনিস হয়ে গেল না? বাকি যারা আছে তাদের হয়তো কিছু কম হচ্ছে, কিন্তু ভালো হচ্ছে। আমার 2টা লোক আছে, আমার আরেকটা হিজড়া আছে, ও বাসায় গেছে খাইতে। স্যালারি হিজড়াতে স্যালারি বলার মতো কিছু নেই, সেটা আমার দোকানে যা হবে হয়তো মিলে জিলে নেব। আমি একটা কথা বলি, যখন আমার হাত পাতার দিন বন্ধ হয়ে গেছে, যেদিন থেকে বন্ধ হয়ে গেছে, যখন এই দোকানের কাগজ আমি পাবো, সেটা মেসেজ আমি সবাইকে দেবো, তখন আমি মালিকানাধীন হব। এখন আমি মালিকানাধীন না, এখন আমি ভাসমান অবস্থায় আছি। এখন আপনাদের যে মেসেজ দেবো যে এখন আমি হাত পেতে নেই না, আমি হাত পেতে দিচ্ছি,
সেটা ভুল ধারণা। যখন কাগজপত্র হবে তখন আমি বলতে পারি। এখন আজকে চাইলে ভার্সিটি কর্তৃপক্ষ আমাকে আজকে উঠে দিতে পারে, যখন আমার কাগজপত্র হবে তখন ভার্সিটি কর্তৃপক্ষ ইচ্ছা করলে আমাকে উঠে দিতে পারবে না। বেকারদের উদ্দেশ্য বলতে হচ্ছে হলো, বেকারত্ব জীবন হচ্ছে সবচেয়ে খারাপ জীবন। যে বেকার থাকে সে বোঝে। আমি এখানে দীর্ঘদিন ধরে কালেকশন করেছি, আমি জানি মানুষের মনের যে কি বেদনা। মানুষের চাপা কান্নাগুলো মানুষের কাছ থেকে যায়, সেই চাপা কান্না সহজে দূর হয় না। কেন হয় না? তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জায়গায় লেখাপড়া শেষ করে তারপর তারা বেকার। এটা তাদের বলার মতো কোনো ভাষা থাকে না। আপনাদের গুড়ের চা, তেঁতুল চা হচ্ছে দুইটা হচ্ছে গুড়ের চা একটা 3-20-60 আর হলো 15। 10 আইটেমের চা আছে, সেখানে হলো আপনার লেবু চা আছে, মাল্টা চা আছে, কফি চা আছে, তারপরে কী বলে মাল্টোবা চা আছে, তারপরে আপনার দুধ চা আছে, গুড়ের দুধের চা আছে, কন্ডেন্স মিল্কের চা আছে, তেঁতুল চা আছে।